আজকের ভিডিও স্পেশাল কিছুই নেই, শুধুমাত্র এটুকু আমি দেখিয়েছি যে আমার মুসলিমরা কত বড় বোকাচোদা। প্রশ্ন হবে, আপনি এরকম বলছেন কেন? আসলে ইসলামে তারাবি নামের কোনো নামাজ নেই, কিন্তু তারপরও আমরা তারাবি নিয়ে তর্ক বিতর্ক করি, অশান্তি করি, মারামারি পর্যন্ত করি। আজকের ভিডিও এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ, তথ্যবহুল, ভিডিওটা দিনে যাদের জন্য কল্যাণকর, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো সেটাও কমেন্টে করে ফেলুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো শর্ত রয়েছে, শিশুসুলভ প্রশ্ন করবেন না, প্রশ্ন করার উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন। আসসালামু আলাইকুম। সামনেই রমাদান, সামনেই তারাবি। প্রতি বছরের মতো এবারও তর্ক বিতর্ক হবে, অশান্তি হবে মসজিদের বাইরে এবং ভিতরে। এখন প্রশ্ন হলো, তারাবি নিয়ে এত তর্ক বিতর্ক, এত অশান্তি কেন? এর কারণ হলো তারাবি সম্পর্কে আমরা জানি না। তো আজকে আমরা তারাবি সম্পর্কে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, মনোযোগ সহকারে দেখতে থাকুন। যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ারও করুন, কেননা ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল। ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর। আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে রাখতে চাইব যে তারাবি নামের কোনো নামাজ ইসলামে নেই। ইসলামে তারাবি নামের কোনো নামাজ নেই। প্রশ্ন হবে, তাহলে আমরা যে বলি তারাবি এবং আমরা যে তারাবি আদায় করতে মসজিদে যাই, হ্যাঁ আমরা নামাজটাকে বলি তারাবি, তবে তারাবি নামের কোনো নামাজ ইসলামে নেই। প্রশ্ন হবে, তাহলে ইসলামে আমরা যে নামাজটাকে তারাবি নামে আদায় করি, ওই নামাজটার আসল নাম কি? ওই নামাজটার আসল নাম হলো তাহাজ্জুদ। কি বলছেন, তারাবির আসল নাম তাহাজ্জুদ? জি, তারাবির আসল নাম হলো তাহাজ্জুদ। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে। মানে তাহাজ্জুদ আদায় করার জন্য বা তারাবি আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে। এটা আছে পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 79-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা, আপনি রাতের বেলায় তাহাজ্জুদ আদায় করুন, এটা আপনার জন্য নফল। দুটো বিষয় জানা গেল। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ আদায়ের নির্দেশ দিয়েছেন, আর এটা নফল নামাজ, নাফিলাতাল লাকা, এটা নফল নামাজ। এখন প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন নির্দেশ দেওয়া হলো কেন? তো এর উত্তরে এই আয়াতের পরের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদ, আশা করা যায় আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদে বা প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন। এখন পর্যন্ত এই আয়াত থেকে আমরা তিনটে বিষয় জানতে পেরেছি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। দুই, নির্দেশটা গুরুত্বপূর্ণ বা গুরুতর হলেও নামাজটা নফল। তিন, এই নামাজের মাধ্যমে মাকামে মাহমুদে বা প্রশংসিত স্থানে পৌঁছানো সম্ভব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ আদায়ের নির্দেশ দিয়েছেন, সেহেতু এই নির্দেশের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। তো ঘটনা প্রসঙ্গে একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজটা কেমন ছিল, বিশেষ করে রমাদানে, অথবা রমাদানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজটা কেমন ছিল। তো তার উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এটা রয়েছে বুখারীর একটা হাদিসে, হাদিস নাম্বার 1147, মানে 1147 নম্বর হাদিস। আর এই বক্তব্য রিপিট হয়েছে বুখারীর হাদিস নাম্বার 2013-তে। তো সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেন এভাবে যে মাকানা ইয়াজিদু ফির রমাদান
ওয়ালাফি গাইরিহা আলাইয়াহাদা আফরাতা রাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় রামাদান কিংবা রামাদানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ আদায় করতেন না। এই 11 রাকাতের মধ্যে 8 রাকাত হলো তাহাজ্জুদ, বাকি রইল 3 রাকাত। এই 3 রাকাতের মধ্যে 1 রাকাত বিতর এবং 2 রাকাত ফজরের পূর্বের সুন্নাত। আমরা এই সম্পর্কে কখনো বিস্তারিত কথা বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি আদায় করতেন কত রাকাত এবং তার পদ্ধতিটা ছিল ঠিক কেমন, এই সম্পর্কে আমরা কখনো বিস্তারিত কথা বলবো। আজকে শুধুমাত্র এটুকু জেনে নেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ আদায় করতেন 8 রাকাত। প্রথমে তিনি 4 রাকাত আদায় করে নিতেন 2 রাকাত করে। প্রথমে তিনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করে নিতেন এবং এই 4 রাকাত নামাজটা ছিল খুবই লম্বা নামাজ। তার মাঝখানে একটু বিশ্রাম নিতেন, মানে আগে 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করে নিতেন, নামাজটা ছিল খুব লম্বা। তারপর তিনি একটু বিশ্রাম নিতেন, বিশ্রাম নেওয়ার পর আবারও 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করতেন। ওই নামাজটাও হতো খুব লম্বা। মোটের উপর কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 4 রাকাত নামাজ আদায় করে নিতেন 2 রাকাত করে, তারপর বিশ্রাম নিতেন, তারপর আবার 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করতেন। এই যে 4 রাকাত নামাজ আদায়ের পর তিনি একটু বিশ্রাম নিতেন, এই কারণে এই তাহাজ্জুদ নামাজটাকে বলা হয় তারাবি। এই কারণে এই তাহাজ্জুদ নামাজটাকে বলা হয় তারাবি। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি আদায় করতেন বা তাহাজ্জুদ আদায় করতেন মাত্র 8 রাকাত। আগে 4 রাকাত 2 রাকাত করে, তারপর পরে 4 রাকাত 2 রাকাত করে, মাঝখানে তিনি একটু বিশ্রাম নিতেন। এই বিশ্রাম নেওয়ার কারণে এই তাহাজ্জুদ নামাজটা কি বলা হয় তারাবি। কেননা তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নেওয়া। আর যেহেতু এই নামাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন রাতের বেলায়, সেহেতু এই নামাজটাকে তাহাজ্জুদ নামাজের পাশাপাশি কিয়ামুল লাইলও বলা হয়। এই নামাজটাকে কিয়ামুল লাইলও বলা হয়, অর্থাৎ রাতের নামাজ। কিয়ামুল লাইল শব্দের অর্থ হলো রাতের নামাজ। কিয়াম মানে নামাজে দাঁড়ানো, আর লাইল মানে রাত, ভালোভাবে ব্যাপারটা জানেন। তো কিয়ামুল লাইল মানে হলো রাতের নামাজ বা রাতে নামাজের জন্য দাঁড়ানো। মোটের ওপরে কথা হলো এটাই যে মূল নামাজটার নাম হচ্ছে তাহাজ্জুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে 8 রাকাত আদায় করতেন। প্রথমে 2 রাকাত করে 4 রাকাত, তারপর বিশ্রাম, তারপর আবার 2 রাকাত করে 4 রাকাত। যেহেতু তিনি মাঝখানে বিশ্রাম নিতেন, এই বিশ্রাম নেওয়ার কারণে এই নামাজটাকে বলা হচ্ছে তারাবি। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নেওয়া। তার মানে হলো এটা যেটা তাহাজ্জুদ সেটাই তারাবি। তারাবি নামের আলাদা কোনো নামাজ ইসলামে নেই, তাহাজ্জুদ নামাজটাই মূলত তারাবি। আর যেহেতু এই নামাজটাই রাতের বেলায় আদায় করা হতো, সেহেতু এই নামাজটাকে বলা হয় কিয়ামুল লাইল। তার মানে দাঁড়ালো এটা তাহাজ্জুদ, তারাবি, কিয়ামুল লাইল এই তিনটে একই নামাজ, শুধুমাত্র ভিন্ন ভিন্ন নাম। মনে রাখার মতো বিষয় হলো এই নামাজটা হলো নফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলেছেন নাফিলাতুল লাকা, নামাজটা আপনার জন্য নফল। এখন আমরা কত বড় বোকাচোদা একবার কল্পনা করুন, একটা নফল নামাজের জন্য মারামারি করি, অথচ তারাবি, তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল আদায় না করলে গুনাহ হবে না। তাহাজ্জুদ, তারাবি বা কিয়ামুল লাইল না আদায় করলে, এই নামাজ না পড়লে গুনাহ হবে না। আমরা এত বড় বোকাচোদা, আমরা এই নফল নামাজ নিয়ে মারামারি করি। ব্যাপারটা কিন্তু ভাবার। যাক ভাই, শেষে পৌঁছালাম। আবার আপনাদেরকে ছোটো মতো একটা অনুরোধ করে নেবো, এবং সেটা হচ্ছে এটা, ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ, তথ্যবহুল। ভিডিওটা দিন এবং জাতির জন্য অবশ্যই কল্যাণকর। সুতরাং ভিডিওটা শেয়ার করার মাধ্যমে নিজের দায়িত্ব পালন করুন। কারণ এই ছোট্ট বিষয়টা নিয়ে মুসলিম সমাজে তর্ক বিতর্ক হয়, অশান্তি হয়। এখন আপনার একটা শেয়ার এই তর্ক বিতর্ক এবং অশান্তিতে বিরাম লাগাতে পারে, ফুল স্টপ লাগাতে পারে। সুতরাং ভিডিওটা শেয়ার করুন এবং করতেই থাকুন।